ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ৩ দিন যাবৎ বিদ্যুতের তার পড়েছিল মাটিতে। বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও লাইনটি মেরামত করেনি পল্লী বিদ্যুতের দায়িত্বরতরা। পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের স্পর্শে মোহাম্মদ রিয়াজ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মামুন হুসাইন ও জসিম উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত মোহাম্মদ রিয়াজ হোসেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে রিয়াজের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানা পুলিশ। শুক্রবার সকালে রিয়াজ হোসেন হেঁটে যাওয়ার সময় পড়ে থাকা লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হলে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত রিয়াজ হোসেনের চাচাতো ভাই নাসির গাজী, ইমরান গাজী, মনির হোসেন সহ আরো অনেকেই জানান, আমাদের সন্তোষপুর ব্যাপারী বাজারের পাশে হুজুর বাড়ির পাশে যে আজকে যে ঘটনাটা ঘটছে, আমি মনে করি এই ঘটনার জন্য টোটালি পল্লী বিদ্যুতের যারা কর্মকর্তা কর্মচারী ওখানে আছে ওনারা দায়ী। কেননা দায়ী, গত 3 দিন যাবৎ একটা তার মেন তার এটা ঝুলা রয়েছে। ঝুলা দেওয়ার পরে এলাকা ভিত্তিক মানুষ লোকজনের এদেরকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওনারা এখানে আসছে, কিন্তু ওনারা তারটা দেখা আবার চলে গেছে। ওনারা আইসা যদি তারটা উঠে এলাইতো তাহলে আর এই দুর্ঘটনা ঘটতো না, আমার ভাতিজা যা মৃত্যু করে চলে যেত না। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিয়াজ হোসেনের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।